কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। উঠানে অনেক ফুলের গাছ আছে আর অনেক ফুলও ফোটে, তাই প্রায় সব ভিডিওটা এখন ফুল দিয়েই শুরু করি। লাগাতার কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তার জন্য একদম রাস্তায় জল জমে গেছে, বিশেষ করে আমাদের বাড়ির সামনে, কারণ এখানে জল পাস করার মতো কোনো জায়গা নেই। জায়গা তো আছে কিন্তু কেউ জল নিতেই চায় না। আর দেখো, বলতে না বলতে আবার চলে এলো বৃষ্টি। তবে তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওটা কিন্তু অনেকটা পুরনো, মানে এপ্রিলের শেষ না হলে মের প্রথম, এরকম একটা সময় ভিডিওটা বানিয়েছিলাম। বাড়ির সামনের রাস্তাটা না একদম সমুদ্র সৈকত হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কেমন ঢেউ খেলছে, মানে যখন একটা করে টোটো যাচ্ছে তখন। আর বৃষ্টিটা হওয়াটা না বেশ দরকার ছিল। গরমের সময় বৃষ্টি হলে ভালোই লাগে, একটু ঠান্ডা ঠান্ডা হয়, আর যে গাছপালাগুলো একটুখানি বৃষ্টির জল পায়, তাতে গাছগুলোদেরও সুবিধা হয়, আর ফুলগুলো না বড় বড় ফোটে। আর এই বৃষ্টির সময়, মানে তখন প্রায় 12টা বাজে যখন বৃষ্টি হচ্ছিল, তাই মা ভাত বেড়েছিল আর আমি ভাত খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। এই যে ঝিঙে শুক্তো, যেটা আমার খুব খুব প্রিয়, আর এটা হচ্ছে শাক ভাজা, এটা তো আরও প্রিয়। আর এদিকে হচ্ছে আমাদের পেয়ারে লাল, আর এখানে হচ্ছে মাছের ঝোল। বৃষ্টি হওয়ার আগে আর পরের সুন্দর দৃশ্যটা দেখায়। এটা হচ্ছে বৃষ্টি হওয়ার পরে, আর বৃষ্টি হওয়ার আগে তো তোমরা দেখেইছো। বৃষ্টি হওয়ার আগের পরিবেশটা যেমন সুন্দর হয়, বৃষ্টি হওয়ার পরের যে পরিবেশ সেটাও কিন্তু অন্যরকম সুন্দর হয়। দেখো, ফুলগুলো ভিজে গেছে আর কেমন সুন্দর দেখাচ্ছে। আর এই জবা ফুলটা দেখো, বৃষ্টি হওয়ার আগে কিন্তু বেশ বড় সড়ো কি দারুণ ছিল, আর বৃষ্টি হওয়ার পরে যেমন নেতিয়ে গেছে, তবে এখন এই যে বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটা লেগে রয়েছে ফুলের গায়ে, সেটা একটা অন্যরকম সুন্দর লাগছে। আর এই যে বৃষ্টির ফোঁটাটা মানে পড়বো পড়বো করছে, কিন্তু পড়ছে না, আর আমি ভিডিও করছি কখন ওই বৃষ্টির ফোঁটাটা পড়বে। বৃষ্টি হওয়ার পরে কেমন শান্ত শান্ত ঠান্ডা ঠান্ডা পরিবেশ। সমুদ্র দেখার জন্য বাইরে কোথাও যাওয়ার দরকার নেই, না দীঘা না বকখালি, নিজের বাড়ির সামনে বৃষ্টি হলে একটুখানি দাঁড়ালে সমুদ্রের মতো ঢেউ দেখা যায়।